আমাদের রংপুর কর্মসূচি ঘোষণা করছি। 2 সেপ্টেম্বর বেলা 11টায় আমরা রংপুর অভিমুখে রওনা হব এবং সেখানে রংপুর পলিটেকনিকের নিকটস্থ স্থানে আমরা সেখানে জড়ো হব। সেখানে আমাদের সাথে রংপুর পলিটেকনিক্যালের শিক্ষার্থী এবং রংপুর বিভাগের সকল সরকারি, বেসরকারি এবং স্বায়ত্তশাসিত সকল পলিটেকনিক্যালের শিক্ষার্থীগণ সেখানে কর্মরত আধা সরকারি এবং অন্যান্য জায়গায় কর্মরত সকল ডিপ্লোমা প্রকৌশলীগণ, সাবেক শিক্ষার্থীগণ সকলে আমাদের সাথে যুক্ত হবেন। আমরা সেখানে নেস্কো অফিস অভিমুখে একটি শান্তিপূর্ণ সমাবেশ করব। বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের কতিপয় শিক্ষার্থী দেশে 3 দফা দাবি উত্থাপন করেই তারা ক্ষান্ত থাকেনি। আন্দোলনের নামে তারা কখনো শাহবাগে, কখনো ইন্টারকন্টিনেন্টালে, আবার কখনো তারা যমুনা অভিমুখে রওনা দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এতটুকুতেই তারা সীমাবদ্ধ থাকেনি, তারা পুলিশের উপর হেক্সা চাকু দিয়ে হামলা করছে। তারা সরকারকে কখনো 30 মিনিটে আলটিমেটাম দিচ্ছে, কখনো 12 ঘন্টার আলটিমেটাম দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তারা আবার কখনো কখনো দাবি করছে যে তারা সচিবের সাথে দেখা করতে চায়, আবার কখনো তারা দাবি করছে তারা 3 জন উপদেষ্টার সাথে দেখা করতে চায়। তাদের উন্মাদনা এতটুকুতে সীমাবদ্ধ থাকেনি। গত 25শে আগস্ট রংপুরে অবস্থিত নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির যে গুরুত্বপূর্ণ সেন্সিটিভ অফিস রংপুরে অবস্থিত, এই অফিসে তারা সেখানে ঢুকে পড়ে। সেখানকার অভ্যন্তরীণ একজন সহকারী প্রকৌশলী রুকনুজ্জামান রোকনের নেতৃত্বে তারা সেখানে ঢুকে পড়ে। সেখানে মব সৃষ্টি করে দেশের জরুরি বিদ্যুৎ সংযোগ ব্যবস্থাকে তারা ব্যাহত করার অপচেষ্টা করে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আপনারা অবশ্য অবগত আছেন যে এই ঘটনার প্রতিবাদে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশন গত 26শে আগস্ট গাজীপুরের চৌরাস্তায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেন এবং ওই সমাবেশ থেকে এই দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবি করা হয়। কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো নেস্কোতে কর্মরত নিরপরাধ উপসহকারী প্রকৌশলীদের গণহারে বদলিও মামলা করা হচ্ছে। অনেক হুমকি ও ধামকি তাদেরকে দেওয়া হচ্ছে, যা দেশের বিদ্যুৎ ব্যবস্থার প্রতি হুমকি প্রদান। প্রিয় কলম সৈনিক বন্ধুগণ, আপনারা অবগত আছেন গত 26শে আগস্টের পরে 28শে আগস্টে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশন পুনরায় গাজীপুরের শিববাড়িতে শান্তিপূর্ণ সমাবেশ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করে। উক্ত কর্মসূচি থেকে পুনরায় নেস্কোতে মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে 48 ঘন্টার আলটিমেটাম সরকারকে দেওয়া হয়। যদি এর মধ্যে আইনি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে সমাবেশ থেকে আরও বলা হয় লং মার্চ টু নেস্কো রংপুর এটি পালন করা হবে। উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আমরা লক্ষ্য করছি যে 48 ঘন্টা পার হয়ে গেলেও দুষ্কৃতিকারীদেরকে গ্রেপ্তারে সরকারের কোনো ভূমিকা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। এমত অবস্থায় আমরা দেশের বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে অত্যন্ত শঙ্কিত। বাংলাদেশের ইতিহাসে ইতিপূর্বে কখনোই বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা ব্যাহত করার মতো অপচেষ্টা কেউ করার সাহস দেখায়নি। আমরা মনে করি ন্যূনতম বিবেকবোধ থাকা ব্যক্তিও এহেন কাজ করতে পারেন না। আমরা মনে করি দুষ্কৃতিকারী রোকন ও তাকে প্রশ্রয়দাতা আশরাফুল এবং মব সৃষ্টির জন্য তাদের ভাড়া করে আনা গুন্ডাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ না করা হলে দেশের বিদ্যুৎ ব্যবস্থার উপর আঘাত হানার প্রবণতা ক্রমশই বৃদ্ধি পাবে এবং দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে। তাই আমরা এই পর্যায়ে নেস্কো অভিমুখে আমাদের রংপুর কর্মসূচি ঘোষণা করছি।